কাছের মানুষ যখন ফোন করে না, কাছের মানুষ যখন ঠিকঠাক ইন্টারাকশন করে না, তখন কিন্তু আমাদের ভিতরে একটা অস্বস্তি হয় যে কেন ফোন করছে না, কেন মেসেজ করছে না। ওকে ফোন করতেই হবে, ওকে মেসেজ করতেই হবে, কারণ আমরা একটা রিলেশনশিপে আছি, কিছু বেসিক জিনিস প্রয়োজন হয়ে পড়ে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি কিছু মজারই বলতে পারো কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। যদি এটা সিচুয়েশন ওয়াইজ ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো, কাছের মানুষ তোমাকে ফোন করতে বাধ্য হবে, সে তোমাকে ডেফিনেটলি কল করবে। কিন্তু আমি যে জিনিসগুলো আজকে বলবো, বেশি না, 2 থেকে 3টে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, সেটাকে তোমাদের সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করতে হবে। যেই 3টে বলবো ওই 3টেই একসাথে অ্যাপ্লাই করে দিলে, বা যেই 3টে বলবো সেইখান থেকে 2টো অ্যাপ্লাই করলে আর একটা করলে না, এরকম নয়। তুমি যে সিচুয়েশনে বিলং করছো, মানে তোমাদের রিলেশনশিপটা যেই সিচুয়েশনে বিলং করছে, সেইখান থেকে অনুযায়ী তোমাকে কোনটা এখানে অ্যাপ্লাই করা যাবে সেই অনুযায়ী তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এটা তোমরা 2টো বেনিফিট পাবে। প্রথম কি হবে না, তুমি এটা বুঝতে পারবে যে সেই মানুষটা আদৌ তোমাকে ভালোবাসে নাকি তোমার সাথে টাইম পাস করছে, কিছুদিন পর তোমাকে ছেড়ে চলে যাবে, আর নাকি এই মানুষটা তোমাকে ভালোবাসে, তোমাকে কেয়ার করে, তোমার কথা ভাবে, কোনো কারণের জন্য হয়তো এই জিনিসগুলো সে করতে পারছে না। তো 2টো জিনিস ক্লিয়ার করার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। 2টো জিনিস ক্লিয়ার করার জন্য প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনতে হবে যে কোন পয়েন্টটা তোমার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে। চ্যানেলে নতুন হলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আমাকে পার্সোনালি কথা বলতে চাও মেসেজের মাধ্যমে, তারা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি এখানে দেওয়া আছে, এখানে আমাকে মেসেজ করতে পারো। হাই লিখে ছেড়ে দিলে আমি কোনোই রিপ্লাই করি না। হাই লিখে তোমাদের লিখতে হবে যে দিদি আমি এই সমস্যাটা, আর সমস্যা লিখে দাও, আমি তোমাদেরকে ভয়েসের মাধ্যমে বা মেসেজের থ্রু সেখানে রিপ্লাই অবশ্যই করব। আর যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাও, তো মেসেজে তোমরা সেই ফিলটা পাচ্ছ না যে উত্তরটা একটুখানি ভালো করে শুনতে হবে বা কিছু, তাহলে আমাকে সেখানেও মেসেজ করো, আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেব। তার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে তোমরা লাইক করো, আর প্লিজ কমেন্টটাও করো। আর যারা এখানে কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি পাই, সেই কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে। থ্যাংক ইউ সো মাচ এই ভালো ভালো কমেন্টগুলো করার জন্য। তো প্লিজ কানেক্টেড থেকো, এইভাবেই পাশে থেকো। আচ্ছা, 3টে জিনিস আমি বলবো। এই 3টে জিনিস কিন্তু ফোন কলে নয়, দেখা করে নয়, এই 3টে জিনিস তোমাদেরকে মেসেজের থ্রু তাকে বলতে হবে, অবশ্যই মেসেজের থ্রু। যদি ফোন করে বলো সেই মজাটা আসবে না, দেখা করে বললে তো তুমি সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে, তো সেই ফিল আসবেই না। তাই তোমাকে ফোন কলে মেসেজের থ্রু তোমাকে তাকে বলতে হবে। দীর্ঘদিন দেখছো তোমার পার্টনার না তোমাদের সম্পর্কটা নিয়ে একটুখানি গা ছাড়া দিয়ে দিয়েছে, ওই তো আছে, হ্যাঁ হ্যাঁ এই তো তুমি আছো, আমাকে ভালোবাসছো, আমি তোমাকে ভালোবাসছো। আরে শুধু ভালোবাসলে হয়, মাঝে মাঝে ভালোবাসার মধ্যেও একটুখানি ওই চটপটা ভাবটা আনতে হয়, তবেই না সম্পর্কটা জমে, তবেই না সম্পর্কটার মধ্যে এনার্জি আসে। এবার সে যখন করছে না, একজনকে তো আগে এগোতেই হবে, কারণ সম্পর্কটাকে যেভাবে হোক টিকিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য টিপস বা ট্রিক্স, তার মধ্যে যেটা প্রথম, সেটা হচ্ছে তুমি তোমার পার্টনারকে মেসেজ লিখবে, তুমি যেটা করেছো খুব ভালো করেছো, আমি ভাবতে পারিনি তুমি এইটা করবে, এই কথাটা তাকে মেসেজে লিখে দাও। এটা মনে করো তুমি দিনের একটা মিড টাইমে লিখলে বা সন্ধেবেলা লিখলে, তারপরে তার সাথে কোনো কনভারসেশন সেই দিনকে করবে না। সে কোনো মেসেজ করলে তুমি তো ইগনোর করতে পারবে না, বা ইগনোর করা উচিতও নয়, কারণ আমরা তাকে ভালোবাসি, তো হ্যাঁতে উত্তর দেবে, বাট ওই মেসেজটাকে একটু অ্যাভয়েড করবে। তো দেখবে সে তোমাকে প্রশ্ন করবে, আমি কি এমন করলাম, বলো আগে আমি কি এমন করলাম, ঠিক আছে আমি তোমাকে কালকে বলছি। ও কালকেও তোমাকে কিন্তু আবারও জিজ্ঞেস করবে। আর যদি সে ভুলেও যায়, তুমি একটু অন্যরকমভাবে তাকে মনে করিয়ে দিলে, কিন্তু সে তোমাকে জিজ্ঞেস করবে মেসেজে, বলবে মেসেজে এত কথা তো বলা যায় না, তুমি আমাকে ফোন করো, ওখানে বলবো। সে যখন তোমাকে ফোন করবে, তুমি কিন্তু তাকে কখনোই বলবে না তুমি তার টেস্ট নিচ্ছিলে, তুমি তখন বলবে হ্যাঁ তুমি তো করেছো। কি করেছি আমি? তুমি তো এত সুন্দর একটা লাইফ আমাকে উপহার দিয়েছো, আমি ভাবতে পারিনি যে তুমি আমাকে এতটাও ভালোবাসতে পারো, তুমি আমার জন্য এতটাও ভাবতে পারো, এত ব্যস্ত সময়ের মধ্যে তুমি আমাকে এতটা সময় দিতে পারো। ট্রাস্ট মি, বিশ্বাস করো, তুমি যখন তোমার কাছের মানুষের কাছে এই কথাটা বলবে না, সে কিন্তু ভাববে যে না
আমার ব্যস্ততাটা সে বুঝতে পারে, আমি তাকে আরও সময় দেওয়ার চেষ্টা করব। ডেফিনেটলি যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে, সে কিন্তু ওই দিনকার পর থেকে তোমাকে আরও সময় দেওয়ার চেষ্টা করবে। একেবারেই যে তোমাকে বিশাল সময় দিয়ে দেবে সাথে সাথে সেটা কিন্তু নয়, কিন্তু সে চেষ্টা করবে। যেখানে তোমায় একবার ফোন করতো সেখানে যে 2বার ফোন করবে, 2বারের জায়গা করলে 3বার করবে বা প্রত্যেক দিন করবে। আর যদি সে ফ্লার্ট করে তোমার সাথে বা টাইম পাস করে, ও এই ব্যাপার, হ্যাঁ এই তো ভালোই বাসি বলে সে জেকে সেই ব্যাপারটাতে চলে আসবে। তাহলে প্রথম পয়েন্ট এইটা। দ্বিতীয় ক্ষেত্রে তুমি তাকে বলবে যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর এভরিথিং, এইটা বলবে। সে তোমাকে জিজ্ঞাসা করবে যে থ্যাংক ইউ কিসের জন্য বললে মেসেজে, তুমি ওই সেম জিনিস বলে। আমি আবারও বলছি, প্রত্যেকটা জিনিস কিন্তু একের সাথে অ্যাপ্লাই করতে যাবে না, এক একটা সময় বা সিচুয়েশন ওয়াইজ। থ্যাঙ্কস কি জন্য বললে সেটা কি তোমাকে মেসেজে বলবো? মেসেজে ঠিক এক্সপ্লেন করতে পারবো না। সে ডেফিনেটলি তোমাকে ফোন করবে। সে তোমাকে যে মোমেন্টে ফোন করবে তখন বলবে হ্যাঁ অবশ্যই থ্যাঙ্কস ফর এভরিথিং, আমার লাইফে তুমি এসেছো, তুমি আমাকে এত ভালোবাসছো, তুমি আমার কি বল, তুমি আমাকে কেয়ার করছো, তুমি আমাকে শুধু না আমার পরিবারের খোঁজ নাও, আমার বন্ধু বান্ধবীদের সাথে তুমি ভালোভাবে রয়েছো, এইগুলোর জন্য তোমাকে প্রচুর আর সবচেয়ে বড় কথা থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি তোমার জন্য আজকে ভালো আছি, তোমার জন্য আমি আজকে দিন শেষে ভালোভাবে ঘুমোতে পারি, তোমার জন্যই আমি আজকে অনেক ভুল জায়গা থেকে বা অনেক খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পেরেছি, থ্যাঙ্কস টু ইউ। এই দুটো কথা যদি তোমার পার্টনারকে সিচুয়েশন ওয়াইজ বলতে পারো, বিশ্বাস করো সে তোমার জন্য সময় বার করবেই, সে তোমাকে ফোন করবেই। কারণ মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে, আর মানুষ এটাও জানবে যখন কোনো এই ধরনের কথা বলে আমরা ছেড়ে দিই, তারা কিন্তু নেগেটিভটা ভাবতে শুরু করেছে, আমি এমন কি করলাম, কি জন্য থ্যাঙ্কস বলছে, আমি এমন কি করলাম যে আমাকে বলছে তুমি যেটা করেছো ভালো করেছো। তো এই জিনিসগুলো তার মনের মধ্যে একটা ভাবনা তৈরি করবে। যদি সে তোমাকে নিয়ে ভীষণভাবে পজিটিভ হয়, ভীষণভাবে ওয়ারিড হয়, সে কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভীষণভাবে ভাববে এবং তোমার কাছ থেকে স্যাটিসফাই অ্যান্সার না পাওয়া অবধি কিন্তু সে তোমাকে ছাড়বে না, তোমার থেকে শুনতেই চাইবে এবং শোনার পরে সে রিয়েলাইজ করবে না আমাকেও এতটাই বোঝে, এতটাই ভালোবাসে, আমার দিক থেকে আরও বেস্টটা দেওয়া উচিত, এবং সে কিন্তু তোমাকে আরও বেস্টটা দেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের সম্পর্ক আরও সুন্দর হয়ে যাবে। আর যদি দেখো যে সে একই ফ্লোতে এগোচ্ছে, তার মধ্যে কোনো চেঞ্জেস নেই, কিচ্ছু নেই, না তোমাকে সময় দিচ্ছে, না তোমাকে ফোন করছে, না তোমার কেয়ার করছে, না তোমার সাথে দুটো ভালো করে কথা বলছে, অনলি ফর নিডসের জন্য তোমার সাথে আছে, তাহলে বুঝে নেই এই মানুষটা দুদিন পর তোমাকে ছেড়ে চলে যাবে বা তোমাদের মধ্যে ব্রেকআপ হবেই। তো ভাবনা চিন্তা করে সম্পর্কে এগো। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো, কানেক্টেড থেকো।